এসে বললেন, ফাকালা আইদনি ওয়া আউজিস, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইদনি ওয়া আউজিস, আমাকে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। তবে আল্লাহর নবী, আমাকে উপদেশ দেওয়ার ব্যাপারে লম্বা করবেন না, আমি গ্রামের একজন মানুষ, লেখাপড়া জানি না, সাধারণ একজন মানুষ, আমার ইলম কালাম তেমন নাই। ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা ওয়াজ করবেন, এমন একটা নসিহত পেশ করবেন, ওয়া আউজিস, যেটা একেবারে হবে সংকীর্ণ, একেবারে হবে সংক্ষিপ্ত, এবং এই সংক্ষিপ্ত ওয়াজটা যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আর আল্লাহ তাআলার জান্নাত পাইয়ে দিতে যেন ওসিলা হয়ে যায়। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী শোনো, ফাকালা ইদা কুমতা ফি সলাতিকা, ও আমার সাহাবী, তুমি যখন সালাত আদায় করবা, ফাসাল্লি সলাতা মাউদিইন, তুমি সালাত আদায় করার সময় ভাববা, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি যেই নামাজ আজকে জুমা পড়তেছি, আমি আগামী জুমা পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না, আল্লাহ আমার হায়াত আগামী জুমা পর্যন্ত দিয়েছেন কিনা জানি না, তবে এই নামাজটা এমন ভাবে পড়ো, এমন ভাবে পড়া উচিত যেন তোমার এই নামাজটাই, আজকের এই জুমাটাই যেন আল্লাহর দরবারে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাইয়ে দেওয়ার জন্য যেন ওসিলা হয়ে যায়। এমন কি আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শোনো, আজকের জুমা তুমি আদায় করলা, আগামী আসর তুমি পড়তে পারবা এই গ্যারান্টি তো নাই, আগামী এশার নামাজ তুমি পড়তে পারবা এই গ্যারান্টি নাই। অতএব যে ওয়াক্তের নামাজ তোমার পড়া সুযোগ হয়ে যায়, তুমি নামাজের সময় মনে মনে ভাববা, এই নামাজ আমার শেষ নামাজ, এর উপরে আরেকটা নামাজ পড়তেও পারি, নাও পারি, সেই সুযোগ আসতেও পারে, নাও পারে। অতএব এই নামাজটা এত খুশু খুজু আর ধ্যান নিয়ে পড়া দরকার, যেন আমার এই সালাতটাই আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায়। এই মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ানো দরকার। কি বলেন? আমি এখানে সালাত আদায় করলাম, বাসায় গিয়ে যে আমি খেতে পারবো এর গ্যারান্টি কি আছে ভাই? আমি মিডিয়ায় দেখেছি, বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, ইমাম সাহেব খুতবা দিতে দিতেই ওখানে কি বাসা থেকে এসেছেন, খুতবা দিয়ে বাসাতে আবার যাবেন, এতটুকু সময় পান নাই। আমি আমাদের সমাজেও এর বাস্তব চিত্র দেখতে পাই। অনেকেই গোদাগাড়ি যাব বলে বের হয়েছিল, আর আপনার এই গোগ্রামে আসেনি, এরকম ইতিহাস অ্যাভেলেবল, অহরহ এই ধরনের ঘটনা আছে। মেয়ের বাসায় গিয়েছে বেড়াতে গোগ্রাম থেকে, আর গোগ্রামে ফিরে এসেছে কিন্তু লাশ হয়ে, এরকম অনেক ঘটনা আছে। এই জন্য আপনার আমার যখন যেই সালাতটা পড়ার সুযোগ হবে, আমি নামাজে দাঁড়াবো যখন, আপনার আমার দিলে একটা খেয়াল থাকবে, আমার এই নামাজটাই কি নামাজ? শেষ নামাজ। এটা ভেবে পড়া যেন আমার এই নামাজটাই আল্লাহর দরবারে জাহান্নাম থেকে বাঁচাতে সহায়ক হয়, আর আল্লাহর জান্নাত পেতে যেন আমার কি হয়? সহায়ক হয়। এইভাবে এক ধ্যান, এক মন, একগ্রতা নিয়ে, খুশু খুদুর সহিত একবারে আল্লাহর খেয়াল নিয়ে নবীর তরিকায় যখন আমি আমার সালাতটা শেষ ভেবে পড়ব, তখন আমার এই সালাতটা আল্লাহর দরবারে কবুল হতে পারে। সম্মানিত আল্লাহর প্রিয়